আজকে নিরস্ত্র ছাত্ররা যখন আন্দোলন করছে নবান্ন, সেখানে লোহার রেলিং দিয়ে ঘিরে রেখে দেওয়া হচ্ছে, তাদের জন্য জলকামান, তাদের জন্য কাঁদানে গ্যাস, তাদের জন্য পুলিশের লাঠি। আজকে ডাক্তাররা যখন হাতে গোলাপ ফুল আর স্টেথোস্কোপ নিয়ে জানতে যাচ্ছে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে, তাদের জন্য মাটি খুঁড়ে লোহার রড দিয়ে রেলিং করা হচ্ছে, তাদের জন্য ব্যারিকেড, পুলিশ লাঠি রেডি থাকছে। কাকে ভয় পাচ্ছে? জনগণকে ভয় পাচ্ছে। কাকে ভয় পাচ্ছে? আমার শাসক। তারা ভয় পাচ্ছেন সত্যিকে। আর এইটার বিরুদ্ধেই মানুষ রাত জাগছে। আমরা যারা যারা এই ঝান্ডা নিয়ে, ঝান্ডা ছাড়া যে মানুষই নেমেছেন, তার বিরুদ্ধে একটাই দল দাঁড়িয়েছে, যারা নবান্নে বসে রয়েছে। এতদিন তারা যে চোখ রাঙানি দিচ্ছিল, সেই ভয়টাকে মানুষ জয় করে ফেলেছে। এখন তারা ভীত বলে তারা জানে আমাদের পাশে ক্রিমিনাল আর পুলিশ, প্রমোশনের লোভে এবং ট্রান্সফারের ভয়ে থাকা পুলিশ ছাড়া কেউ নেই। আমি আবার যারা এটা বলরাম দাও নিশ্চয়ই বলবার সময় বলবেন, অধস্তন যে পুলিশরা রয়েছে, যাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, যারা লাঠিচার্জ করতে বাধ্য হয়, আমাকে বলরাম বাবুদের যারা জলকামান মারছে, আমাকে যে কলার ধরে টেনে নিয়ে প্রিজন ভ্যানে তুললো, লালগঞ্জের লকআপে আটকে রাখলো, নেপথ্য গল্পটা কেউ জানে না। পুলিশ পা ধরতে বাকি রেখেছে, হাত জোড়ো করে শুধু বলেছে, আপনারা ফেলে দিন না এদের স্যার, একটু মানুষকে আর জাগিয়ে তুলুন না। এই অপরাধ করতে ভালো লাগছে না, আমার বাড়িতে বোন আছে, বউ আছে, মেয়ে আছে, লজ্জা লাগে এই পাপ কাজ করতে। এটাই পুলিশ। যারা বড় বড় তারা ডিগ্রি IAPS লিখে নিয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ জন জানি না কোন হিসেবে তারা মানুষের বিরুদ্ধে তৃণমূলের হয়ে মুখপাত্রদের মতো মিথ্যে কথা বলছেন, ধরা পড়ে। ভাবতে পারেন যে দেখুন, এত মানুষের প্রাণ কেঁদেছে, এত মানুষ নেমেছে, তাদের নিজেদের সন্তান তো যায়নি। ওই ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা ভাই বোন, তাদের সঙ্গী চলে গেছে। পরিকল্পিত খুন করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার জন্য। পরিকল্পিত খুনটাকে ধর্ষণের দিকে টান করিয়ে এটা নারী পুরুষ ভার্সেস করে দেওয়ার খেলা চলছে একটা। আমার পুরুষ ভাইও যদি জেনে ফেলতে পারতো এই দুর্ঘটনা, সেও যদি মুখ খুলতো, তাকেও হয়তো শরীরের নানান জায়গা দিয়ে রড ঢুকিয়ে ক্ষতবিক্ষত করে মেপ মেরে দেওয়া হতো। পুরুষ বলে রেপ নয়, এটা হতে পারে নাকি? আমার শরীরটা শরীর নয়, আপনার শরীরটা শরীর, তা তো হয় না। সেক্ষেত্রে মার্ডার হয়ে যেতে পারতো। এটা তো আমি বলছি যে এই দল গদি বাঁচাতে তারা মানুষকে ভয় দেখাচ্ছে, গ্রেপ্তার করছে, মারছে, তাদের নেতারা ধমকি দিচ্ছে। ডাক্তারদের নিয়ে কি মিথ্যে তথ্য? 93,000 ডাক্তার আছে সারা পশ্চিমবঙ্গে, তাদের মধ্যে মাত্র 7,500 জুনিয়র ডাক্তার তারা আন্দোলনে নেমেছে। আমাদের প্রায় 250-র মতো সরকারি মেডিকেল কলেজ আছে, তাদের মধ্যে মাত্র 26টা কলেজে এই স্টুডেন্টরা পড়ে। হিসেবটা দেখুন। তারা আন্দোলন প্রতিবাদ করছে, তাদের বন্ধুরা খুন হয়ে গেছে, খুনের সঙ্গে জড়িয়ে সরকার পক্ষ, তারাই এই সন্দীপ ঘোষের প্রমোশন দিয়ে যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেন না। এই বিনীত গোয়েল, যার বিরুদ্ধে জুনিয়র ডাক্তাররা বলেছিল এই প্রমাণ লোপাট করেছে, আমরা সবাই জানি, তার প্রমোশন মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী নিজেই হতে দিচ্ছেন না। তাই তারা পরিষ্কার চেয়েছিল, তাদের বোন গেছে, তাদের বন্ধুরা গেছে, আর যে বাবা মায়ের সন্তান চলে গেল, তাকে বিভিন্ন মিছিলে গিয়ে বলতে হচ্ছে তোমরা আছো বোধহয় বিচার পেয়ে যাবো। কারণ এই জাস্টিসটাকে, জাস্টিস হয় এভিডেন্স দিয়ে, সেটাই 4 দিনে এরা মুছে দিয়েছে। যে ল্যাপটপ বা যে জিনিসপত্রগুলো পাওয়া গেছে, সেগুলোতে CBI বলছে ফিঙ্গারপ্রিন্টও পুলিশ মিছে দিয়েছে। কিসের তদন্ত করবে? তো যাই হোক, যে বাবা মা মিছিলে হাঁটছে, তাদেরকে মিথ্যেবাদী বলে দিচ্ছে। আর এইখানেই জনগণ জেনে গেছে যে এত বড় জনবিরোধী, গদিলোভী, ভোট লুটকারী, রক্তপিপাসু সরকার একজন মহিলার তত্ত্বাবধানে চলে, এ বোধহয় দেখাটাও। বলরাম, তবে যে বিষয়টা নিয়ে যেমন রুদ্রদা কিন্তু শুরুতে অনেকগুলো কথাই বললেন, অনেকগুলো পয়েন্ট বলেছে। তার আগে বলেছিল যে দিল্লিতে একটা
নিজেদের মধ্যে ওখানে সম্পর্ক ভালো সব দলের সাথেই। কোথাও যেন দিল্লিতে একটা অন্য চিত্র, রাজ্যে একটা অন্য চিত্র। আমরা এর আগেও দেখেছি যে রাজ্যে যেসব বিরোধী দল আছে তারা কিভাবে কাজ করে বা কিভাবে মার খায়, কিন্তু দিল্লিতেই সেখানে বিরোধী হলেও কিন্তু সেখানে অন্য একটা চিত্র সবসময় দেখা যায় কোথাও কি। এবং আমরা জানি আরএসএস এর তরফ থেকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূয়সী প্রশংসা করা হয় বা অনেক সময় করা হয়েছে, বিভিন্ন তাদের সম্মেলনে প্রসঙ্গ তুলে আনা হয়েছে। রাষ্ট্রপতি শাসন নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে এই রাজ্য বিজেপির তরফ থেকে। তাদের নেতৃত্বরা বারবার অভিযোগ করেছে যে ল অ্যান্ড অর্ডার নেই। মহামান্য আমাদের হাইকোর্ট তারাও বলেছে ল অ্যান্ড অর্ডার নেই। আমরা দেখেছি 5 বছর ধরে কি চলছে, বিভিন্নভাবে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ উঠেছে। রাজ্যপাল পর্যন্ত বলেছে, এর আগে জগদীপ ধনখড়জি ছিলেন, এখন যিনি আনন্দ বোস, তিনিও বারবার বলছেন রাজ্যের পরিস্থিতি এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে বারবার কথা হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেখানে রাজ্য বিজেপি বারবার রিপোর্ট দিচ্ছে, তাদের নেতৃত্বরা, তাদের প্রথম সারির নেতারা গিয়ে বারবার দাবি করছে রাজ্যে এই ভয়ঙ্কর পরিস্থিতি, বিরোধী দলকেও মার খেতে হচ্ছে কিভাবে, সেখান থেকে দাঁড়িয়ে আরএসএস এর এই রাষ্ট্রপতি শাসন নিয়ে একরকম অবস্থান আমরা কিছুদিন আগে দেখেছি। এবং সম্প্রতি কলকাতাতেও একটি সম্মেলন হয়, সেখানে আবার অন্য একটি প্রসঙ্গ এসেছিল, যেখানে মোহন ভাগবতজি নিজে বললেন যে কেন্দ্র যদি কিছু পদক্ষেপ নেয়, এরকম এখন রাজ্যের একটা বিভৎস পরিস্থিতি এই বাংলায়, যদি কিছু কেন্দ্র পদক্ষেপ না, সংঘ সেখানে সমর্থন করবে বা সংঘ তাদেরকে সমর্থন দেবে। তাহলে কি রাষ্ট্রপতি শাসনটা খুব দরকার? কারণ বারবারই বিজেপির নেতারা কিন্তু এই দাবি তুলেছে। কি মনে হয় সংঘ কেন চুপ? এখানে একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলে দিই, একটা ন্যারেটিভ চলছে। ন্যারেটিভটা এটাই যে মোহন ভাগবত বলেছেন, আমাদের সরসংঘচালকজি বলেছেন যে সরকার মানে রাজ্য সরকার সিদ্ধান্ত যেগুলো নিচ্ছে খুব ভালো সিদ্ধান্ত, তাহলে আমরা তার সঙ্গে আছি, এরকম একটা ন্যারেটিভ চলেছে। রাজ্য সরকার না, কেন্দ্র সরকার। এটা ন্যারেটিভ বিভিন্ন নিউজ পেপার এবং অন্যতে চালানো হয়েছে। ও হ্যাঁ, তারা এটা প্রচার করার চেষ্টা করছে, এই ন্যারেটিভটা পুট করার চেষ্টা করছে। কিন্তু বিষয়বস্তু একটু যারা করছেন তাদের মেধাসত্তা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, যে আদৌ কি তারা চিন্তা ভাবনা করে কথা বলেন না এমনি বলার জন্য বলে দেন। একটা আদর্শ বিধি, একটা ফেডারেল স্ট্রাকচারে, একটা দেশের ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থাকে। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের একটা সুসম্পর্ক বজায় থাকে, বিভিন্ন গ্রান্ট, বিভিন্ন টাকা, ট্যাক্স, এগুলোর একটা বিষয় আছে। কোনো কেন্দ্রীয় সরকারই সাধারণত চায় না যদি আদর্শ পদ্ধতিতে শাসন ব্যবস্থা চলে তাহলে সরকারকে ফেলে দেওয়ার, এটা কোনো কেন্দ্রীয় সরকারই চায় না। কিন্তু এর আগে ইতিহাস আছে, এরকম ঘটনা প্রচুর আছে যে আমার সঙ্গে কারোর মতের মিল হয়নি, সেই সরকারগুলোকে ফেলে দেওয়া হয়েছে। এখানে বুঝতে হবে সরকার একটা জিনিস, পার্টি একটা জিনিস এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা আলাদা জিনিস। এই তিনটে এলিমেন্টকে বুঝতে হবে। সেখানে সংঘে সরসংঘচালকজি বলেছেন যে আদর্শ বিধি তো এটা বোঝা গেল যে সরকারের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা সুসম্পর্ক বজায় রাখা উচিত, ঔচিত্য, ঠিক আছে। কিন্তু পশ্চিমবঙ্গে কি সেটা চলছে? যেভাবে গণহত্যা হয়েছে, যেভাবে মানুষকে টানিয়ে দেওয়া হয়েছে গাছে, যেভাবে লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মহত্যা করেছে, হ্যাঁ, যেভাবে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সুন্দরবন এই জোনে যেভাবে ধর্ষণ করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, আপনারা সবাই সেই ইতিহাস জানেন, নতুন করে বলার নেই। সেখানে এই আদর্শ বিধি চলতে পারে না। তাহলে সেখানে কি চলতে পারে? মানুষ কি চাইছে, মানুষ কি চাইছে। এই যে আন্দোলন দেখছেন, এটা কিন্তু কোনো পার্টির ইন্ডিভিজুয়াল কোনো আন্দোলন নয়, এটা মানুষের আন্দোলন, এটাকে বারবার করে বুঝতে হবে। আবার এই সব পার্টির মধ্যে যারা এই আন্দোলনে মানে সরকার বিরোধী আন্দোলনে রয়েছেন, তাদের মধ্যেও মানুষ তো রয়েছেন, ভালো করে বুঝুন, তারাই কিন্তু দাবি করছে এবং সাধারণ মানুষও দাবি করছে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। সেক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও এটা স্ট্যান্ড পয়েন্ট যে মানুষ যদি চায় তাহলে সেটাই করতে হবে। কিন্তু সেই সিদ্ধান্তটা কি নেবে? পার্টি নিতে পারবে না, কোনো সামাজিক সংগঠন নিতে পারবে না, সেটা নিতে হবে সব সময় কেন্দ্রীয় সরকারকে। এবার
বিষয় আছে, যে কেন্দ্রীয় সরকারেরও কতগুলো বিধি মতো চলতে হয়। হয়তো আপনারা জানেন খুব ভালো রকম ভাবে যে এখানে 2021-এর সেপ্টেম্বর, যতমধ্যে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যখানে এয়ারবোর্ন ডিভিশন, ইউএস এয়ারবোর্ন ডিভিশনের কতগুলো রিপোর্ট বেরিয়ে আসে। সেখানে বলা হয় যে এই যে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সরকার পাল্টানোর ব্যবস্থা তৈরি করতে হবে। তার জন্য তাদের সাংস্কৃতিক যে ব্যবস্থা আছে তার মধ্যে ইনফিলট্রেট করতে হবে, তাদের ভাষা আন্দোলনের মধ্যে ইনফিলট্রেট করতে হবে, এবং অন্যান্য অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো আছে তাতে ইনফিলট্রেট করতে হবে। তাছাড়াও আপনি ডোনাল্ড লু বলে একজন বিদেশ মন্ত্রকের একজন প্রতিনিধি আছেন, তিনি কিন্তু যখন পাকিস্তানে সরকার পরিবর্তন, ইমরান খানকে ফেলে দেওয়া হচ্ছে, সেই সময় তিনি কিন্তু পাকিস্তানে অনেকবার ভিজিট করেছেন। যখন বাংলাদেশেও সরকার পড়ে যাচ্ছে তার আগে অনেকবার ভিজিট করেছেন, এবং উনি এখন ভারতবর্ষে ভিজিট করছেন। ফলে মানে তাহলে বলতে চাই আমি শক্তি একটা কাজ করছে। আমি যেটা বলতে চাই সেটাকে আমাকে একটু বলতে, সেটা হচ্ছে যে বিদেশি শক্তি স্বভাবতই হচ্ছে যে ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার চলছে তারা আমেরিকার পাঁচাটা যে বিষয়টা আছে বা অর্ডার মেনে চলার সরকার নয়, তাদের একটা মেরুদণ্ড আছে, তারা তাদের মতো করে সরকার চালাচ্ছে, কাউকেই পাত্তা দিচ্ছে না। তারা মানে ইউএস বারণ করার পরেও আমেরিকার কাছ থেকে বকুনি ধমকানোর পরেও তারা রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে, তারা ইরানের কাছ থেকে তেল নিচ্ছে, বিভিন্ন বিষয় আছে। ফলে কেন্দ্রীয় সরকারকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার ফল আউট কি হতে পারে, মানে এখানে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তার ফল আউট কি হতে পারে সেটা নিয়েও চিন্তা করতে হবে। এবং যেহেতু বাংলা মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি একটা রাজ্য, আপনারা জানেন যে বাংলাদেশে সরকার পাল্টে গেছে, সেখানে মানে জামাত গ্রুপ তারা সরকারের ক্ষমতায় এসছে। আপনি কি বলতে পারেন এরা যদি বিভিন্ন বাংলার পশ্চিমবাংলার যে পোরাস বর্ডার এরিয়া আছে সেখান থেকে ইনফিলট্রেট করে রাষ্ট্রপতি শাসন জারি করার পরে যদি এখানে রায় তৈরি করে তাহলে কি অবস্থা তৈরি হতে পারে? হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, যেখানে কেন্দ্রীয় সরকারকে অনেক বেশি ইনফরমেশন এবং ফিডব্যাক এই এখানকার মাটি থেকে তুলে নিয়ে যেতে হচ্ছে যে কি হতে পারে। আমি হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করে দিলাম, বিদেশ নীতিকে কিন্তু আমরা কোনো সময় ফেলে দিতে পারি না। নিজের দেশের মধ্যে কি কি গন্ডগোল, আজকে যারা বারবার করে বলছেন যে আমরা রাষ্ট্রপতি শাসনের জন্য আপনাকে সমর্থন করি, কালকেই এই সমস্ত গ্রুপগুলো যে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত, রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্তের বিরোধিতা করবে না, তার গ্যারান্টি কে দিচ্ছে? আজকে পশ্চিমবঙ্গের যে জন আন্দোলন, এই আন্দোলন মানুষের তৈরি করা, কোনো রাজনৈতিক দলের তৈরি করা নয়। তাই তারা জানে যে কোন রাজনৈতিক দলের হাতে আমি আমার জীবনকে সুন্দর জায়গায়, সুস্থ জায়গায় নিয়ে যেতে পারে, সেই বিশ্বাসের স্টিয়ারিং তুলে দেব। আর যাই হোক, টেস্টেড ফেলিওর ড্রাইভার আপনি রাখবেন, আমি রাখবো, আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা রাখবেন। একদমই আমাদের দর্শক বন্ধুদের কাছে একদমই রুদ্রদার সরাসরি প্রশ্ন, এবং রুদ্রদার কেন আপামর জনতার এখন একটাই প্রশ্ন যে কার হাতে বাংলা থাকবে এবং বাংলার ভবিষ্যৎ কি, সেই নিয়ে। রুদ্রদা নমস্কার, এতক্ষণ ধরে আমাদের একটা আলোচনা পর্ব চললো। বলরাম বাবু আপনাকেও নমস্কার, এবং দর্শক বন্ধুরা যারা এতক্ষণ শুনছিলেন আপনাদের সবাইকে নমস্কার।